আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান টুরিস্ট ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট নিয়ে। বন্ধুরা আমরা অনেকেই জানি যে এই মুহূর্তে ভারতের টুরিস্ট ভিসার আশা করাটা মানে কোনোভাবেই আমাদের জন্য উচিত নয়। কারণ এইটা আমরা অন্তত স্পষ্ট বুঝতে পারছি যে এই টুরিস্ট ভিসা বাংলাদেশীদের জন্য ভারত মানে তাদের যতই সমস্যা হোক না কেন, যতই কষ্ট হোক না কেন দিবে না আমাদেরকে। তো এ নিয়ে কিন্তু আমাদের কিছু মিথোলজিক্যাল বিষয় আছে যে মিথোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি যে হয়তো এই কারণেই হয়তো ভারত আমাদেরকে ভিসা দিচ্ছে না বা এই কন্ডিশন না হলে ভিসা দিবে না। তা আসল সত্যটা কি? দেখা যাচ্ছে আমার ভিডিওতে অনেক ভারতীয় বন্ধু আছে যারা এসে মানে পোস্ট করে যে এইভাবেই আক্রমণ করে যে তোদেরকে ভিসা দেওয়া হবে না। যতদিন তোরা ভারত বিদ্বেষ বন্ধ না করবি ততদিন তোদেরকে আমরা ভিসা দিব না। আ তোরা বেঈমান, ভারতের খাবি, পড়বি, আবার ভারতের বদনাম করবি। আ অনেকে আবার ভালো করে সুন্দর করেও লিখে যে যতদিন পর্যন্ত আপনারা ভারত বিদ্বেষী ততদিন বাংলাদেশীদেরকে ভিসা দেওয়া যাবে না। আসলে কি ঘটনাটা সত্যি যে বাংলাদেশীরা যতদিন ভারত বিদ্বেষ বন্ধ না করবে ততদিন বাংলাদেশীদেরকে টুরিস্ট ভিসা দিবে না? আসলে ভাই ওই যে শুরুতে বললাম যে কিছু মিথোলজিক্যাল বিষয় আছে এগুলোর সমাধান আসলে কখনো সম্ভব নয়। আরে ভাই, ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে যদি এত মিল মহব্বতই থাকবে, একজন যদি আরেকজনের জন্য জানপ্রাণই দিয়ে দিবে, তাহলে তো আর ভারত পাকিস্তান ২ টা আলাদা দেশ হতো না। এটা হচ্ছে ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে যখন এভেইলেবল ভিসা দিচ্ছিল ভারত, সেই সময়ে কি বাংলাদেশের মানুষজন ভারতের বিরুদ্ধে কথা বলত না? অবশ্যই বলত, প্রচুর বলত। এক কথায় এইটা সত্যি কথা। বাংলাদেশের 90% মানুষ কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলে। আর বলে বলেই কিন্তু ভারত-পাকিস্তান ২ টা আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছিল। শুধু বাংলাদেশের দিকে তাকালে হবে না, ভারতেও সেম তাই। কিছু কম বেশি হতে পারে। তারাও পাকিস্তানের বিরুদ্ধে মেক্সিমাম একটা অংশ আছে যারা বাংলাদেশেরও বিরুদ্ধে। ঠিক যেভাবে বাংলাদেশীরা ভারতের বিরুদ্ধে বলে, ভারতীয়রাও বাংলাদেশের বিরুদ্ধে বলে। তো এর জন্য কি আসলে ভিসা বন্ধ হয়েছে? যদি এর জন্যই ভিসা বন্ধ হতো তাহলে তো পূর্বে থেকেই ভিসাটা বন্ধ হয়ে যেত। ৪৭ এ যখন দেশ ভাগ হলো তারপরেই তো দেশটা মানে ভিসা বন্ধ হয়ে যেতে পারত। তো আসলে জনগণের এই ধরনের ম্যান্ডেটটা আলাদা। তবে পলিটিক্যাল লিডাররা যখন ডিসিশন নেয়, এই সমস্ত বিষয়ে কখনোই চিন্তা করে ডিসিশন নেয় না। তো আসল কথা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে মূল প্রবলেমটা সেটা হচ্ছে ভারতের মধ্যে একদম পেটের মধ্যে হচ্ছে একটা রাষ্ট্র বাংলাদেশ। এই স্টাইলের রাষ্ট্র পৃথিবীতে আরো ২ টা আছে। সেটা হচ্ছে সাউথ আফ্রিকার মধ্যে লেসোথো এবং ইটালির মধ্যে হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে মূলত এটাকে রাষ্ট্র হিসেবে মানে ঐরকম কোনো স্বীকৃত রাষ্ট্রও না। তবে একটা স্বাধীন সার্বভৌমত্ব তার আছে। একটা বড় প্রাসাদ বলতে হবে। যার আয়তন হচ্ছে 0.44 স্কয়ার কিলোমিটার। আর আরেকটা এর চাইতে বড় দেশ, অনেক বড় দেশ। সেটা হচ্ছে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি হয়তো ৮০০ থেকে ১,০০০ বর্গ কিলোমিটারের একটা দেশ। সেটা হচ্ছে লেসোথো, যেটা একদম সাউথ আফ্রিকার পেটের মধ্যে অবস্থিত। তো এই দেশেরও সবকিছু নির্ভর করে সাউথ আফ্রিকার উপরে। আর ইন্ডিয়ার পেটের ভিতরে বাংলাদেশ অবস্থিত। তবে বাংলাদেশের অবস্থানটা পলিটিক্যালি কিন্তু বড়, বড় মোড়লদের কাছে অর্থাৎ আ বিশ্বের বড় মোড়লদের কাছে এই জায়গাটার একটা আলাদা কেন্দ্রবিন্দু আছে। বিকজ অফ চিকেন নেক। নেপাল, বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ৩ টা দেশের এই চিকেন নেকটাকে নিয়ে আবার লাল ফৌজের দেশ চীনেরও একটা আলাদা নজর আছে। তো সব মিলিয়ে ভারত কিন্তু একটু নিরাপত্তাহীনতায় ভুগে বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশকে তাদের দরকার, বন্ধু হিসেবেই দরকার। যাতে দেশের মানুষ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করুক না করুক, পলিটিক্যাল লিডাররা যদি গ্রহণ করে, তাহলে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বটা নিরাপদ থাকে। এটা হচ্ছে মূল কথা। তো এইসব মিলিয়ে কিন্তু ভিসার কোনো চিন্তা ভাবনা করে না। এখন আপনি বলবেন যে ইদানিং যেভাবে তারা টর্চার করতেছে, দেখা যাচ্ছে যেভাবে আ মানে কি বলবো মানে ইমিগ্রেশন এ নিয়ে রীতিমতো মনে হচ্ছে রিমান্ডের মতো জিজ্ঞাসাবাদ হচ্ছে। তাহলে এগুলো কেন হচ্ছে? তো ভাই এগুলা কেন হচ্ছে আর এগুলার কারণে ভিসা দিচ্ছে না? আসলে বিষয়টা এমনও না। অনেকে হয়তো বলবেন যে কিছুদিন আগে কুমিল্লার এক বিএনপি নেতার ভিসা বাতিল করে দিয়ে এক রীতিমতো অ্যাপ্লাইড সিল মেরে পাঠিয়ে দিয়েছে। তাহলে এটা হচ্ছে কেন? আসলে এগুলো হচ্ছে একটা আই ওয়াশ।
এগুলো হচ্ছে একটা আইওয়াশ, এগুলো হচ্ছে একটা বাংলাদেশীদেরকে চাপে ফেলার একটা অংশ। যাই হোক, এগুলো কোনোটা প্রবলেমই হবে না যদি ২ পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়ে যায়। এক কথায় ভারতের নিরাপত্তার প্রশ্নে, তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে সমস্ত থ্রেটের তারা মুখোমুখি হয়, সেই সমস্ত থ্রেটগুলো কেটে গেলেই তারা আমাদেরকে ভিসা দেবে। এই সমস্ত থ্রেটগুলো কেটে যাওয়ার কোনো মানে আশা আকাঙ্ক্ষা এই মুহূর্তে আমরা দেখছি না। কারণ তারা যেটা চাচ্ছে সেটা হওয়ার মতো এখনো কোনো সিচুয়েশন নেই। আদৌ বাংলাদেশে নির্বাচন হবে কিনা সেটা নিয়েই এখন দেখা দিয়েছে সবথেকে বড় প্রশ্ন। তো নির্বাচন যদি না হয় তাহলে টুরিস্ট ভিসার আর কোনো প্রশ্নই আসে না। আর বাংলাদেশের যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টও ভারতের সাথে এই বিষয়ে আলোচনা করতে নিজে থেকে আগ্রহী নয়। তো সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে টুরিস্ট ভিসা নিয়ে আসলে আলোচনা করার মতো এই মুহূর্তে কিছু নেই। টুরিস্ট ভিসার পরিস্থিতি যেমন ছিল তেমনই আছে। এখন আমরা মিথোলজিক্যাল অনেক ধরনের চিন্তাভাবনা করতে পারি। এই কারণে দিবে না, সেই কারণে দিবে না, বলতে পারি। বাট এগুলো কিছুই না। যতদিন পর্যন্ত স্বার্থসিদ্ধিতে মানে একটা পরিপূর্ণতা দেখা না দিবে, ততদিন পর্যন্ত কোন প্রকার ভিসা ইস্যু হবে না।